স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেগুলি থেকে ইংলিশ গ্রামারের ফার্স্ট স্টেপটা কি সেটা বুঝতে পেরেছেন। আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে নেক্সট যে সেশনটা হবে সেটা হবে কাইন্ডস অফ সেন্টেন্স, কত রকমের সেন্টেন্স আছে ইংলিশ বেসিক গ্রামারে সেটা আজকে দেখব। যারা সেন্টেন্স কি সেই ভিডিওটা দেখেন নাই, সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখবেন। আগে দেখবেন সেন্টেন্স কি, তারপরে আমার এই ভিডিওটা দেখবেন, কারণ ওটা ক্লিয়ার হয়ে যাবে আপনার বেসিক ফাউন্ডেশনটা যে সেন্টেন্স কি। তো আশা করি সেটা যারা দেখেছেন তো ভালো করেছেন, আর যারা দেখেননি এখন পর্যন্ত তারা সেটা গিয়ে আগে দেখবেন, তারপরে কাইন্ডস অফ সেন্টেন্স ভিডিওগুলিতে আসবেন। তাহলে আজকের সেশনটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, কত রকমের সেন্টেন্স থাকতে পারে বেসিক ইংলিশ গ্রামারে। কারণ পরবর্তীকালে দেখবেন আরেক রকমের সেন্টেন্স আছে, টাইপস অফ সেন্টেন্সের মধ্যে পাবেন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এগুলি একটু অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু বেসিক লেভেলে আমাদের যেটা দেখতে হবে যে বেসিক টাইপ অফ সেন্টেন্সেস কি কি আছে ইংলিশ গ্রামারে সেটা দেখবেন। আশা করি সেন্টেন্সেস কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আমরা শুরু করি যে টাইপস অফ সেন্টেন্স বা কাইন্ডস অফ সেন্টেন্স কি কি আছে। প্রথমেই দেখো একটা সেন্টেন্স দিয়েছি, টাইপস হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যেই বাক্যর মাধ্যমে কিছু আমরা ঘোষণা করি, কিছু বলি। A sentence that declares something is called a declarative sentence. একটি সেন্টেন্সের মাধ্যমে যে জিনিসটা আমরা ঘোষণা করি বা কিছু বলি, ওয়ার্ডকে ডিক্লেয়ার করি, অ্যানাউন্স করি, সেই টাইপ অফ সেন্টেন্সেস গুলি আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি। এবং ডিক্লারেটিভ সেন্টেন্স সাধারণত অন্য সেন্টেন্সের মতন ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে এক্সাম্পল একটা দেখি কি বলছি। আমি বলছি মাই মাদার ইজ আ টিচার। আমি বলছি সবাইকে, আই এম ডিক্লেয়ারিং কি, যে আমার মা একজন শিক্ষক। তাহলে মাই মাদার ইজ আ টিচার, এই সেন্টেন্সটির মাধ্যমে আমি ঘোষণা করছি বা আমি জানাচ্ছি বা আমি অ্যানাউন্স করছি যে আমার মা একজন শিক্ষক। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স যেই সেন্টেন্সের মাধ্যমে আমরা কিছু ঘোষণা করি। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স। প্রশ্নবোধক সেন্টেন্সকে আমরা ইংলিশে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রশ্ন করি, যেই সেন্টেন্সগুলির মাধ্যমে আমরা প্রশ্ন করি সেই সেন্টেন্সগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। A sentence that asks a question, যেটা দিয়ে আমরা প্রশ্ন করি, is called an interrogative sentence. তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলিকে বলা হয়? যেই সেন্টেন্সগুলির মাধ্যমে আমরা প্রশ্ন করি কাউকে, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটি एग्जांपल লিখেছি, দেখো, ক্যান ইউ গিভ মি ইওর বুক। আমি একটা প্রশ্ন করছি কাউকে যে তোমার বইটা আমাকে দিতে পারবে, তোমার বইটা আমাকে দিতে পারবে, ক্যান ইউ গিভ মি ইওর বুক। তাহলে এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমি কাউকে প্রশ্ন করছি কিছু। তাহলে যেই সেন্টেন্সের মাধ্যমে আমি প্রশ্ন করি কিছু, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এইটা মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল অলওয়েজ এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক। এটাও ইম্পর্টেন্ট। কিন্তু আমি একটি প্রশ্ন করলাম একটি সেন্টেন্সের মাধ্যমে এবং সেই সেন্টেন্সটি আমি প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গেলাম, তাহলে কিন্তু হবে না, সেই সেন্টেন্সকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে গণ্য করা হবে না। তাহলে যেই সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করব এবং সেই বাক্য শেষে গিয়ে আমাকে ভুলে যেতে হবে না, ভুলে গেলে হবে না যে একটি প্রশ্নবোধক চিহ্ন আমাকে দিতে হবে, তাহলেই সেই সেন্টেন্সটাকে কমপ্লিটলি আমি বলতে পারবো সেটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছে? একটি বাক্য, সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অ্যান অর্ডার, রিকোয়েস্ট অর অ্যাডভাইস ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলছে? একটি বাক্যর মাধ্যমে যদি আমি কিছু অর্ডার দিচ্ছি, বোঝায় কেউ হুকুম দিচ্ছি কিছু করার জন্য,
কেউ কেউ অনুরোধ করছে বা কেউ কেউ উপদেশ দিচ্ছি, এই তিনটে জিনিস যদি থাকে, কি কেউ কেউ হুকুম দেওয়া কিছু, অর্ডার করা, কেউ কেউ অনুরোধ করা, রিকোয়েস্ট করা, কেউ কেউ উপদেশ দেওয়া কিছু, এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা বলি কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। সেটি ইংরেজিতে কিভাবে লেখা হয়? A sentence that expresses an order, a request or advice is called an imperative sentence. ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলি যেই সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো অর্ডার করি কেউকে কিছু, কেউকে অনুরোধ করি বা কেউকে কোনো কিছু উপদেশ দিই, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। যেরকম শাট দ্য ডোর, আমি অর্ডার করছি এই দরজাটা বন্ধ কর, শাট দ্য ডোর। কেউকে অনুরোধ করছি, এই তোর বইটা দে না আমাকে, প্লিজ গিভ মি ইওর বুক, অনুরোধ করছি। এবং থার্ড সেন্টেন্স দেখো, বি নাইস টু ইওর ফ্রেন্ডস, আমি উপদেশ দিচ্ছি, আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি যে বন্ধুদের সাথে ভালো থাকো, বন্ধুদেরকে ভালো ব্যবহার করো। তাহলে যেই সেন্টেন্সগুলির মাধ্যমে কেউকে অর্ডার করা কিছু, কেউকে অনুরোধ করা বা কেউকে উপদেশ দেওয়া, এই ধরনের সেন্টেন্সেসগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? কোন সেন্টেন্সগুলিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়? তাহলে যেই সেন্টেন্সগুলির মাধ্যমে কেউকে কিছু হুকুম দেওয়া হয়, কেউকে অনুরোধ করা হয় কিছু, এবং কেউকে কিছু উপদেশ দেওয়া হয়, সেই সেন্টেন্সগুলিকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পলগুলি বারবার দেখবে এবং লজিকটা পড়বে। আগে লজিকটা বুঝতে চেষ্টা করবে, তারপরে এক্সাম্পল দেখবে, না হলে কিন্তু খালি সেন্টেন্সেস করে গ্রামারের বেসিক গ্রামারগুলি ইনপুট হবে না কিন্তু তোমাদের। নেক্সট, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স সব সময় মনে রাখবে, এই বাক্যগুলি এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হয়। কি? এই যে এইগুলিকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, একটি টান দিয়ে নিচে ডট। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলিকে বলা হয়? যে সেন্টেন্সের মাধ্যমে আমাদের মনের একটি হঠাৎ করে কোনো কিছু অবাক হয়ে যাওয়া কিছু, এইরকম কিছু জিনিস আমাদের মনের ফিলিংস যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে সেই সেন্টেন্সেসগুলিকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোনো একটা ছবি দেখে, বাহ ছবিটা তো খুব সুন্দর, এই যে ছবিটা খুব সুন্দর, এরকম তো বলছিলাম, আমার মনের ভাব, আমার প্রকাশটা কি করছি, বাহ ছবিটা তো খুব সুন্দর। তাহলে যে সেন্টেন্সেসগুলির মধ্যে হঠাৎ করে কোনো কিছু, কোনো একটা এক্সপ্রেশন যেটা আমাদের অতিরিক্ত মোর দেন সামথিং কিছু বোঝায়, সারপ্রাইজ হওয়া বোঝায়, সেই সেন্টেন্সগুলিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। কি? A sentence that expresses a certain or strong feeling of mind, এটা very important। বলছে যে বাক্যগুলি হঠাৎ করে বা কিছু স্ট্রং পাওয়ারফুল ফিলিং অফ মাইন্ড, মনের কিছু স্ট্রং ফিলিং এক্সপ্রেস করা হয়, সেগুলিকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সাম্পল কি হবে? হোয়াট এ বিউটিফুল পিকচার। দেখো কথা বলার ধরনটাও ভেরি ইম্পর্টেন্ট, যেটা আস্তে আস্তে আমরা দেখব। কিভাবে তুমি কথাটা বলছো, কিভাবে সেন্টেন্সটা এক্সপ্রেস করছো, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বলবে কিভাবে, কিসের উপরে জোর দেবে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আ বিউটিফুল পিকচার, আমি যদি বলি হোয়াট আ বিউটিফুল পিকচার, হবে না কিন্তু এই সেন্টেন্সটাকে ঠিক কেউ বুঝলো না কিন্তু আমার মনের ভাবটা কি। তাহলে আমার মনের ভাবটাও সেরকম ভাবে বোঝাতে হবে যে স্ট্রং ফিলিং অফ মাইন্ড, এইটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে a sentence that expresses a sudden or strong feeling of mind is called an exclamatory sentence. এক্সাম্পল দিয়েছি what a beautiful picture। আশা করছি ক্লিয়ার হয়েছে এখন পর্যন্ত। ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফাইনালি আরেকটি সেন্টেন্স পাওয়া যায়, সেটা অনেক সময় অনেকে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দেয় বা এটাকে আলাদা করে বলা হয়, সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই বাক্যগুলি যে বাক্যগুলির মাধ্যমে আমরা কোনো প্রার্থনা বা আমাদের ইচ্ছে প্রকাশ করি। কি? আবার বলছি, এই সেন্টেন্সগুলির মাধ্যমে আমরা আমাদের কোনো প্রার্থনা বা আমাদের ইচ্ছা, উইশ, আমরা এই দুটো এক্সপ্রেস করি এই সেন্টেন্সের মাধ্যমে। The sentence which expresses a prayer or wish is called an optative sentence। যেরকম তুমি জানো দীর্ঘ আয়ু, may you live long, এটা একটা আমি প্রার্থনা করছি ঠাকুরের কাছে তোমার জন্য দীর্ঘ আয়ু হোক। may God bless you, ঠাকুর যেন তোমাকে আশীর্বাদ করে, এগুলো এটা আমার প্রার্থনা। may you live long।
তাহলে এই ধরনের বাক্যগুলিকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। কোনগুলিকে? যেই বাক্যগুলির মাধ্যমে আমরা কোনো প্রার্থনা বা আমাদের উইশ কিছু সেটা আমরা এক্সপ্রেস করি, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম এক ধাপ এগিয়ে গিয়ে যে সেন্টেন্স কাকে বলা হয় সেটা তো আমরা আগেই দেখেছি, একটি ওয়ার্ড ও সেন্টেন্স হয় সেটাও আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা দেখেছি যে কত রকমের বেসিক ইংলিশ গ্রামার সেন্টেন্সেস থাকতে পারে। প্রথমটা আমরা কি দেখেছি? ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স কোনগুলিকে? যেই বাক্যগুলির মাধ্যমে কোনো কিছু এক্সপ্রেস করা হয়, ঘোষণা করে কিছু, সেইগুলিকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়। তারপরে দেখেছি কি আমরা? ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স কোনগুলিকে বলা হয়? যেই সেন্টেন্সেসগুলির মাধ্যমে কোনো অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস করা হয়, হুকুম দেওয়া, কোনো উপদেশ, কোনো আর কোনো অনুরোধ করা, এই তিনটে জিনিস থাকতে হবে। এর আগে আমরা দেখেছি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যেই বাক্যগুলির মাধ্যমে আমরা প্রশ্ন করি কেউকে, আর ভেরি ইম্পর্টেন্ট, এই বাক্যগুলির শেষে যেন আমাদের কোয়েশ্চেন মার্ক থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু আমরা সেগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু আমরা দেখব যে সব সময় আমাদের একটা স্ট্রং ফিলিং অফ মাইন্ড এক্সপ্রেস করা হচ্ছে। কি করা হচ্ছে? আমাদের একটা মনের একটা ভাব প্রকাশ করা হচ্ছে। A sentence that expresses a sudden or strong feeling of mind is called an exclamatory sentence. এবং এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হবে। What a beautiful picture! কি সুন্দর ছবিটা। অপটেটিভ সেন্টেন্স কি বলেছি? অপটেটিভ সেন্টেন্স ফাইনালি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই বাক্যগুলি যেই বাক্যগুলির মাধ্যমে আমাদের কোনো প্রার্থনা বা কোনো উইশ আমরা ডিক্লেয়ার করি বা বলি, আমরা ইচ্ছা প্রকাশ করি। যেরকম মে ইউ লিভ লং, দীর্ঘ আয়ু যেন তোমার হয়, ঠাকুর যেন তোমাকে আশীর্বাদ করে, ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ করে, মে গড ব্লেস ইউ। তাহলে আশা করছি আজকের সেশনটাতে তোমাদের এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছে না, যে কত রকমের সেন্টেন্স আছে এবং সেই ডেফিনিশনগুলি পড়বে বারবার, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো যারা আজকে আমার এই স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে প্রথম এসছো, তারা ভুলে যেও না তোমাদের লাইকটা দিতে, তোমাদের কমেন্টসটা দিতে, কারণ এইটাতে আমাকে মোটিভেট করবে, আমি বুঝবো যে আমি সঠিক পথে আছি, আমি তোমাদেরকে হেল্প করতে পারছি। সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাকে ক্লিক করবে, যাতে পরের ভিডিওটা যখনই আমি আপলোড করব তোমরা সেটা জানতে পারবে। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি এভার গ্রেটফুল যে আমার এই চ্যানেলটা তোমরা গ্রো করতে আগামী দিনে সাহায্য করবে এবং সবার কাছে পৌঁছে যাবে যে ইংলিশ গ্রামার কিভাবে সহজে বোঝা যায় এবং এক্সপ্রেস করা যায়, এবং পরীক্ষা ভালো মার্ক তো পাবেই স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ ফলো করলে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট একদিন এই স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে তৈরি করে দেবে আগামী ভবিষ্যতের জন্য, যেখানে খালি ইংলিশ গ্রামারই তোমরা বলবে না, তোমরা ভালো ইংলিশও বলতে পারবে, সেটা আমি এশিওর করবো স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপের জন্য। তাহলে নেক্সট টাইমের জন্য তোমরা আবার রেডি হও, নেক্সট সেশনের জন্য আবার রেডি হও, যেখানে আমি আবার একটা ভালো একটা ভিডিও আনবো, সেশন আনবো ইংলিশ গ্রামারের উপরে, যেখানে তোমরা আরো ইংলিশ গ্রামার সম্বন্ধে জানতে পারবে। এটা তো আমাদের জার্নির কাজ শুরু হলো, এই জার্নির শুরুতে যারা আমার সাথে এসছো তাদেরকে এভার গ্রেটফুল, থ্যাংক ইউ। নেক্সট সেশনের জন্য তোমরা রেডি হও ফ্রম স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ। থ্যাংক ইউ এন্ড গুড বাই।